পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। নুহার মুখে আত্মীয় শব্দটা শুনে তিহান কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা অদ্ভুত কাঁপছে। আত্মীয়, তাহলে মেক আর আদ্রিয়ানের একসাথে থাকাটা স্বাভাবিক? কিন্তু তাদের হাসি, চোখাচোখি, গাড়ি থেকে নামার সময়কার অদ্ভুত বোঝাপড়া সবকিছুই কি শুধুই আত্মীয়তা সীমার মধ্যে পড়ে? তিহান গম্ভীর মুখে আবার জিজ্ঞেস করলো, নুহা, তুমি নিশ্চিত? নুহা বিরক্ত হলো, আমি যা শুনেছি তাই বললাম। আর তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন মেঘের বিষয়ে? তিহান একটু থমকালো, প্রশ্নটা অপ্রস্তুত করে দিল তাকে। সে চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। নুহা এবার কটমট করে তাকালো। তিহান, একটা কথা বলি, স- সবার জীবনে নাক গলানোটা ভালো না। যা যার যার লাইফ, তাকে তার মতো থাকতে দাও। কথা শেষ করে নুহা ক্লাসরুমের দিকে হাঁটা দিল। তিহান দাঁড়িয়ে রইল জায়গাটাতে। তার ভেতরে যেন অস্থিরতা জমে উঠেছে। সে নিজেই বুঝতে পারছে না কেন মেঘকে আদ্রিয়ানের সাথে দেখে তার এত অস্বস্তি হচ্ছে। ওদিকে কলেজে করিডোরে পাশাপাশি হাঁটছে মেঘ আর আদ্রিয়ান। মেঘের হাতে বই, মুখে হালকা হাসি। আদ্রিয়ান নিচু গলায় বলেছে, আজকে ক্লাস শেষ, তোমাকে নিয়ে বাইরে যাব। মেঘ ভ্রু তুলল, কোথায়? সারপ্রাইজ। মেঘ মুচকি হাসল। গত কথোপকথনের পর তাদের সম্পর্কের ভিতরে যেন এক নতুন কোমলতা এসেছে। দূরত্বের দেওয়ালে ছোট একটা ফাটল ধরেছে। তারা দুজনে চেষ্টা করেছে সব ঠিক করার, কিন্তু এই দৃশ্য দূরে থেকে লক্ষ্য করছিল তিহান। তার মুঠোয় শক্ত হয়ে আছে। সে নিজের মনে বলল, আত্মীয় হলে এমন করে কথা বলে? বাংলাদেশে তালুকদার বাড়িতে সৃষ্টির মন এখনো অশান্ত। আগের রাত থেকে সে ঠিক মতো ঘুমাতে পারেনি। বাবার সেই কথা বারবার কানে বাজছে, ওদের ডিভোর্স করাতে আমরা আমেরিকায় যাব। নিজের রুমে দরজা বন্ধ করে ফোনে হাত নিল সৃষ্টি। কাপা হাতে আদ্রিয়ানের নাম্বারে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। হ্যালো। আদ্রিয়ানের কণ্ঠ শান্ত। সৃষ্টি দ্রুত বলল, ভাইয়া, তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে সৃষ্টি? সব ঠিক তো? সৃষ্টি গলা নিচু করলো, আব্বু আমেরিকায় আসছে, শুধু ঘুরতে না, তোমাদের ডিভোর্স করাতে। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর আদ্রিয়ানের কণ্ঠ গম্ভীর হলো, কি বলছো তুমি? হ্যাঁ ভাইয়া, আব্বু জেনে গেছে তুমি আর মেঘ একসাথে থাকো। খুব রেগে আছে। আদ্রিয়ানের বুকের ভেতর ধক করে উঠল। সে চোখ তুলে সামনে বসা মেঘের দিকে তাকালো। মেঘ তখন ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিছুই জানে না। ঠিক আছে সৃষ্টি, তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। ফোন কেটে দিল আদ্রিয়ান, কিন্তু তার মুখে পরিবর্তন। মেঘের চোখ এড়ালো না। মেঘ ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা আমেরিকায় আসছে। মেঘের হাত থেমে গেল। হঠাৎ আমাদের ডিভোর্স করাতে? কথাটা শুনে মেঘের বুকের ভেতর শূন্যতা নেমে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। তাহলে আপনি কি করবেন? আদ্রিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে মেঘের সামনে দাঁড়ালো। আমি এবার আর কাউকে আমাদের আলাদা করতে দেব না। 9 বছর অনেক হয়েছে, এবার আমি নিজের সংসারের জন্য লড়ব। মেঘের চোখ ভিজে উঠল। সত্যি? হ্যাঁ। তুমি কি আমার পাশে থাকবে? মেঘ এক মুহূর্তেও দেরি করলো না। সব সময় গল্প তোমার নামে নীলচে তারা চলবে।